আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি থাকলে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে চাই। এই চিঠি তুই লিখছস? কথা বলস না কেন? এই চিঠি তুই লিখছস? হ্যাঁ আমি লিখছি। তুই জানো কি কাজ করস? আমার বাজারে একটা মুদি দোকান আছে। এই তুই কোন সাহসে আমার বান্ধবীরে চিঠি লিখছস? তোর যোগ্যতা আছে আমার বান্ধবীরে বিয়ে করার? তুই আমার ফ্রেন্ডের চিঠি লেখা অনেক বড় অন্যায় কাজ করছস। আর মাসুদ তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতাছস? ওর মুখে কালিমা খেয়ে দে। হ্যাঁ দিতাছি। মানে ভাই আমার সাথে এরকম করেন না। এই সাথে করে কিছু আনছস? ওর মাথাটা কামাই দিতে হইব। হ্যাঁ আনছি তো, এই যে রেজাল্ট। ছোট লোকের বাচ্চারে মাটিতে বসা, ওর মাথা আজকে কামাই দিয়া সারা গ্রামে ওরে জুতার মালা পরায়া ঘুরাবো। ওরে বসা। এমন করেন না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো শিলুকে চিঠি দেব না। এই এত কথা কইছ তো? তোরে কইতেছি না ওরে মাটিতে বসা, বসা। ওই একদম চুপচাপ বক, কোনো নড়াচড়া করবি না। আজকে তোর চুল কামাইয়া তারপর সারা গ্রাম জুতার মালা পরাই ঘুরাবো। কি ব্যাপার, তোমরা ওর লগে এমন করতেছো কেন? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? কোন দোষে তোমরা ওর মুখে কালিমা খাইছো? কোন দোষে তোমরা ওরে শাস্তি দিতেছো? ও কি করছে? সেই কৈফত কি আমার তোরে দিতে হবে? চেয়ারম্যানের মাইয়া বইলা তুমি গ্রামের লোকজনের উপরে অত্যাচার করবা, সেটা আমরা মুখ বুঝতে করে সহ্য করুম? নিজের কি ভাবো? চেয়ারম্যানের মাইয়া বইলা তোমার যা খুশি তুমি তাই করবা? হ্যাঁ, মগের মূল্য পাইছো? আরে ভাই তুমি আমারে বাঁচাও, আমি কোনো দোষ করি নাই। ওরা শুধু শুধু আমার উপরে এরকম করতেছে। কি বললি তুই? তুই কোনো দোষ করস নাই? তুই শিউলিরে চিঠি লেখস না? আর চিঠির ভিতরে লেখস না যে তুই শিউলিরে ভালোবাসিস, ওরে বিয়ে করতে চাস? কাউরে ভালোবাসা, কাউরে বিয়া করতে চাওয়া এটা কোনো অপরাধ না। একটা মানুষের আর একটা মানুষের ভালো লাগতেই পারে। আর শিউলির ওর পছন্দ হয়েছে, ভালোবাসতেছে, বিয়ে করতে চায়, এখানে তো দোষের কোনো কিছু দেখতেছি না। এমন তো না রাস্তাঘাটের মধ্যে শিউলিরে ওই হইতেছে ইফটিজিং করছে, কুপ্রস্তাব দিছে, কুনজর দিছে। কি শিউলি, তোমার ওই কি রাস্তাঘাটের মধ্যে বিরক্ত করছে? না। ও কি তোমার কুনজর দিছে? না। তোমার বাজে কোনো ইঙ্গিত দিছে? না। তাহলে কি এর শাস্তি দিতেছো রে? কি এর শাস্তি দিতেছো? চেয়ারম্যানের মাইয়া বইলা তোমার যা খুশি তুমি তাই করবা? ও যদি কোনো অপরাধ করেও থাকে এটা সারা গ্রামের মানুষের সামনে চেয়ারম্যানের বিচার করবো। তুমি কে বিচার করার? তুমি তো চেয়ারম্যান মাইয়া, চেয়ারম্যানের মাইয়ার মতন থাকবা। ওই আয়। ওর কত বড় সাহস, ওর মায় তোদের বাড়িতে কাম করে আর কামলার পোলা হইয়া তোরে এতগুলো কথা শোনাই গেল। ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। ওর আমি পরে দেখা নিব। আয়। কিরে, নির্বাচনের মাঠের কি অবস্থা? নির্বাচনের মাঠের অবস্থা ভালো, কিন্তু কিন্তু কি? আরিফ গ্রামের লোকরে উস্কাই দিছে, আর ও বলছে আপনারা জানি ভোট না দেয়, মাস্টার সাহেবরা ভোট দিতে বলছে। আরিফ আরেকটা কথা কইছে, আপনি নাকি গ্রামের কোনো উন্নতি করেন নাই, মাস্টার সাহেব যদি নির্বাচিত হইতে পারে তাহলে নাকি উন্নতি করব। চেয়ারম্যান সাহেব, আরিফ হচ্ছে শিক্ষিত বলা, গ্রামের লোকজন তার কথা বিশ্বাস করে। একবার যদি বিশ্বাস কইরা আমাকে ভোট না দেয় তাইলে কিন্তু আমাকে খারাপই আছে। খারাপই ওর কপালে আছে, বুঝিস কথাটা? চা রাখো। আরিফের মা, তোমার একটা কথা কই। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে 20 বছর ধরে আমার বাড়িতে কাজ কাম করে খাইতেছো। আমার দয়ায় মা ছেলে খায় পরে বাচ্চা রইছো, পোলারে শিক্ষিত করছো। সেই পোলা আজকে নির্বাচনে আমার বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, এত বড় সাহস তোমার পোলার? তোমার পোলা তো বড্ড হারামে, নিমুখ হারাম, বেঈমান। চেয়ারম্যান সাহেব, আমি আরিফে নিষেধ করে দিব মনে, সে যেন আপনার বিরুদ্ধে না যায়। নিষেধ তো অবশ্যই করবা। শোনো, মা ছেলে আমার দয়া খায় পরে বাচ্চা রইছো, অথচ আমার উপরে তোমার পোলা কথা কয়।
তোমার পোলারে বুঝায় দিবা জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা ঠিক না, ঠিক আছে? হ্যাঁ, আমি ভালোর ভালো খারাপের খারাপ, আমার খারাপ দিকটা দেখাইতে যান বাধ্য না করে তোমার পোলা। চেয়ারম্যান সাহেব, ওরে আমি নিষেধ করে দিব মনে, ও যেন আপনার বিরুদ্ধে না যায়। হ্যাঁ যাও, এবারের মতো মাফ করে দিলাম, বুঝায়ও তোমার পোলারে। কি হলো, খাড়া রইলা কেন? যাও নিজের কামে যাও। টাইট দিয়া একদম ঠিক কাজ করছে। হ্যাঁ, এই কি হয়েছে রে? এই এই তুই সারাদিন কই থাকিস? হ্যাঁ, কোথায় টোটো করে ঘুরে বেড়াস? সারাদিন তোকে বাড়িতে আমি তোর মুখটা দেখি না, বন্ধু বান্ধব এদিক থেকে ওদিক খালি ঘুরে বেড়াস। হ্যাঁ, কি হইলো? এই কি খুঁজিস তুই? আমার কথা শুনতে পাচ্ছিস? কথা কানে যায় না? আব্বা, আমার স্বর্ণের চেনটা তো পাইতেছি না। খুঁজে পাবি কেমনি? তোর জিনিসপত্র কি এক জায়গায় রাখিস? একটা ওখানে একটা ওইখানে এলোমেলো করে রাখিস। আরে এলোমেলো কইরা রাখলেও তো কোনো না কোনো জায়গায় থাকবো, সব জায়গায় খুঁজে ফেলছি, কোনো জায়গায় পাইতেছি না। আমার মনে হয় চেনটা কেউ চুরি করছে। একটা কথা কইলি এটা তুই? এই এলাকার চেয়ারম্যান আমি, কোন চোরের সাহস আছে আমার বাড়িতে চুরি করব? শোন, তুই যে গ্রামের এই মাথা থেকে ও মাথা টই টই করে ঘুরে বেড়াস, দেখ কোথাও পড়ে গেছে। কোথাও পড়ে নাই আব্বা, আমার তো মনে হয় আরিফের মা চুরি করছে। কি করছ তুই? ওই মহিলা আমার বাড়িতে 20 বছর ধরে কাজ করে, ওর চোখের সামনে কত টাকা পয়সার দামি দামি জিনিসপত্র পড়ে থাকছে, কোনোদিন তো চুরি করে নাই। কার নিয়ত যে কখন পাল্টায় যেটা কেউ কইতে পারে? হইতে পারে স্বর্ণের চেন দেখছ আর লোভ সামলাতে পারে নাই, নিয়া চুরি করে গেছে। আমার মনে হয় না আরিফের মায়ের চুরি করছে রে। সারা জীবন ধরে কত চোরের বিচার করলাম, এখন তো আমি দেখলেই বুঝতে পারি কোনটা ভালো মানুষ আর কোনটা চোর। এখনকার মানুষদের না মুখ দেখা ভিতরটা চেনা অনেক মুশকিল, বুঝছো? আর এমনি তো আজকালকার মানুষেরা সবসময় একটা ভালো মুখোশ নিয়ে বয়া থাকে। হ্যাঁ, কথাটা তুই ঠিকই কইছিস। তাহলে কি আরিফের মার লগে কথা কম? আমি তার দরকার নাই, আমার চেইন হারাইছে, আমি এটার উদ্ধার করার ব্যবস্থা নিব। যেটাই কই সেটাই নিজেই পণ্ডিতি করে। মায়ের আমার কি হয়ে গেল? মা মারা মায়া শাসনও করতে পারি না। ভালো লাগবে না। কিরে, কই যাস? মা, মাস্টার কাকা ডাকছিল, মাস্টার কাকার কাছে যাইতেছি। না, যাবি না। কেন যাবো না মা? কেন যাবি না বুঝোস না? তোর বাপ যখন মইরা গেছিল, এই চেয়ারম্যান আমাকে খাওয়াইছে, পড়াইছে, এই যে লেখাপড়া করে বড় হইছস, সেইটাও চেয়ারম্যানের দয়ায়। তুই যদি এখন চেয়ারম্যানের লগে নেমো খারামি করে মাস্টার লগে যোগ দেস, তাহলে চেয়ারম্যানকে আমাকে ছাড়বো? মা, রিজিকের মালিক হইতেছে আল্লাহ। এই চেয়ারম্যান আমাকে টাকা পয়সা দিছে, খাওয়াইছে, পড়াইছে, এমনি এমনি না। 20টা বছর ধরে রাত দিন তুমি এই বাড়িতে পাগলের মতো কাজ কাম করে গেছে। এই কারণে টাকা পয়সা ভরণ পোষণ দিছে আম করে। আর ওই চেয়ারম্যান কি ভালো? চেয়ারম্যান কি আমগো গ্রামের লাই কোনো কিছু করছে? উল্টা আমগো গ্রামের প্রত্যেকটা মানুষের হক মাইরা খাইছে। নিমো খারাম আমি না মা, নিমো খারাম হইতেছে ওই চেয়ারম্যান। বাবা দেখ, আমরা গরিব মানুষ, তুই রাজনীতি নির্বাচন এসবের লগে জড়াইস না। মানে তুমি আমগো বাড়িতে কি মনে করে মা? আমগো বাড়ি থেকে যে জিনিসটা চুরি করে নিয়ে আইছেন সেটা ফেরত নিতে আসছি। কি কইতাছো? চুরি করছি আমি? জি, আপনি আপনি আমার স্বর্ণের চেন চুরি করছেন। তুমি এসব কি কইতেছো মা? আমি তোমার স্বর্ণের চেন কেন চুরি করতে যাবো? লোভ, লোভে পয়রা চুরি করছেন। দেখেন, ভালো ভালো কইতাছে আমার চেনটা ফেরত দেন, নালে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। এই চুপ করো, তুমি কি শুরু করছো? চেয়ারম্যানের মাইয়া দেখা তোমার যা খুশি তুমি তাই কইবা? আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিবা? শুনছিলাম চোরের মায়ের বড় গলা। ও মা, এখন তো দেখি চোরের পোলার বড় গলা। চুপ, একদম চুপ। আমার মাঝে চুরি করছে এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ তোকে ঘরে ঢুকে সার্চ করলে পাওয়া যাবে। মাসুদ, এই তোরা ওকে ঘরে ঢুকে সার্চ করতো। এই, আমার ঘরের মধ্যে ঢুকতেছে কেন? কি শুরু করছো তোমরা? মাম্মি, তোমার মায় যখন মরে গেছিল, তুমি একটু আনিয়াছিলে, আমি লাইলা কয়টা বড় করছি, আর আজকে তুমি আমার চোর কইতাছো? আপনি চুরি করতে পারছেন আর আমি চোর কইতে পারবো না? না, যেই বাড়িতে খায়া পয়রা বাচ্চা আছেন ওই বাড়িতে চুরি করতে আপনার হাতটা কাঁপলো না? তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। এই বাড়াবাড়ি কিন্তু আমি আর সহ্য করুম না। কি করবি তুই? এই তুই কি করবি আমারে?
বিশ্বাস করো মা, আমি চুরি করি নাই। ধরা খাওয়ার পর সব চোরই একই কথা কয়। কিরে পাইছস? না পাইলাম না তো। তোরা ভালো মতো চেক করস নাই? আরে হ, ভালো করে খুঁজে দেখছি, কোথাও কিছু পাই নাই। ওইটা কিন্তু আমার মায়ের দেওয়া চেন। ভালোই ভালোই কইতাছি, চেনটা ফেরত দেন। আমি চুরি করি নাই। বুঝছি, ভালো কথাতে আগে কাজ হইব না। মা, সত্যি কথা বল, তুই চুরি করস নাই? ছাইড়া দাও। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর থাপ্পড় মারলাম, তুই নিজের কি মনে করস? তুই চেয়ারম্যানের মাইয়া হয়ে গেছিস দেখা তো যা খুশি তা করবি। আমার চোখের সামনে তো বাইর, নাহলে কিন্তু খুন খেলাপি হয়ে যাবো। ওই কাজটা কিন্তু তুই একদম খারাপ করছস, এ একটা উচিত জবাব তুই পাবি। ওই বড় ওই, যদি কিছু করতে পারিস কই যা, আমার চোখের সামনে তো বাইর। আমার তো স্ত্রীর বাইরে তো করে দিতে চাই, বাইরে সব যা। কি করলি? চেয়ারম্যানের মায়ের গায়ে হাত তুলছস? হ্যাঁ, চেয়ারম্যান তো তোরে আস্থা রাখবো না। এ তো ভালো মানুষ না। আমি ডরাই না মা, আমি কাউরে ডরাই না। আমার চোখের সামনে ওই চেয়ারম্যানের মাইয়া আমার মারে অপবাদ, চুরির অপবাদ দিব, আমি সহ্য করুম, জীবনে সহ্য করুম না। আজকের পরের থেকে চেয়ারম্যানের বাড়িতে তুমি কাজ করতে যাইবে না। আজকের থেকে সংসার আমি চালামো, তুমি আরাম করবা। কে তোরে থাপ্পড় মারছে? কি হলো, কথা কস না কেন? কে মারছে তোর গালে থাপ্পড়? আমারে ক নামটা, আমি ওর 14 গোষ্ঠীর নাম ভুলে দেবো। কি হলো, কথা কস না কেন? মামা, নিতুরে আরিফ থাপ্পড় মারছে। ওই বান্দির বাচ্চার সাহস হয় কেমনে আমার মাইয়ের গায়ে হাত তোলার? ওর হাত পা আমি লুলা করে ফেলাম, লুলা করে ফেলাম। না আব্বা, তুমি কিছুই করবা না। কি কইতেছিস তুই? ও তোরে থাপ্পড় মারছে আর ওরে আমি এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, আরিফা আমার গালে থাপ্পড় মারছে, প্রতিশোধ নেওয়া হলে আমি নিব। ওরে আমি এমন শাস্তি দিমু, সারা জীবন ওটা ভুলতে পারবো না। কার গালে থাপ্পড় মারছে ও নিজেও এখন পর্যন্ত জানে না। নীতি কি জিনিস এটা আমি হারে হারে টের পাওয়া দেবো। ঠিক আছে, যা খুশি কর। মা, ও মা, মা আমার অনেক খিদে লাগছে, আমার নাস্তা দাও। দিতেছি। এই তুমি তুমি আমগো বাড়িতে? চাচি, গতকালকে লেগে আমি আপনার কাছে মাফ চাইতে আইছি। আমি আপনার লগে গতকালকে অনেক খারাপ ব্যবহার করে লাইছি। ছোটবেলাতেই তো আপনি আমারে লালন পালন করে বড় করছেন, আপনিই খাওয়াইছেন, আপনিই পড়াইছেন। আমি না আমার রাগটা ঠিক করে রাখতে পারি না, এই জন্য আমি খারাপ ব্যবহার করে লাইছি। আপনি আমারে মাফ করে দেন চাচি। আপনার সাথেও না আমি অনেক খারাপ ব্যবহার করছি, আপনিও আমারে মাফ করে দেন। ওরে বাবা রে বাবা, একটা থাপ্পড় খায়া তোমার মতো অহংকারী মাইয়ার মানে বিবেক জাগরিত হয়ে গেছে গা। এটা তো আমার কাছে বিশ্বাস হইতেছে না। আমার কাছে মনে হইতেছে নাটক নাটক। নাটক করতেছি না, আমি সত্যি আমার ভুলটা বুঝতে পারছি। এর লেগে তো সকাল সকাল আপনাকে বাড়িতে আয় পড়ছি মাফ চাইতে। চাচি, আপনি তো আমার মায়ের মতোই, আপনি আমার মাফ করবেন না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতেছো, তোমার আমি মাফ করে দিলাম। মা, চাচি তো আমারে মাফ কইরাই দিল, আপনি করবেন না? রাতারাতি তোমার মতো এত অহংকারী একটা মাইয়া এইভাবে পরিবর্তন হয়ে গেলা, এটা আমার কাছে বিশ্বাস হইতেছে না কোনোভাবেই। আরে মায়াটা যখন মাফ চাইতেছে, মাফ করে দিন না। তুমি কইতেছো মাফ করে দিতে? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। ঠিক আছে চাচি, আমি এখন যাই তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খিদা লাগছে তো, নাস্তা দাও। চল নিতাছি, চল। কই যান? কি ব্যাপার, তুমি আমার পথ আটকে দাঁড়াইলে কেন? আপনি তো দেখতেছি অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনারা তো খুঁজেই পাওয়া যায় না। আজকে আপনার বাড়িতে গেছিলাম 2 বার, একবারও তো আপনারা পাইলাম না। সারাদিন কই থাকেন? আমি কই থাকি না থাকি এটা দিয়ে তুমি কি করবা? আচ্ছা আমারে খোঁজাখুঁজি করতেছো কেন? কি দরকার? দরকার আছে দেখেই তো খুঁজতেছি। দরকারটা কি সেটা শুনি।
শুনছি আপনি নাকি খুব ভালো হিসাব বিজ্ঞান পড়াইতে পারেন। আমিও তো কমার্সের ছাত্রী, আমারও আপনি একটু হিসাব বিজ্ঞান পড়ান না, আমি এটা কিচ্ছু পারি না। আপনি যদি আমার পড়াইতেন আমার খুব ভালো হতো। আমি তোমারে পড়াইতে পারুম না। কেন আমার পড়াইতে পারবেন না কেন? এমনি। বুঝছি, আপনি আমার এখনো মাফ করতে পারেন নাই, তাই না? আচ্ছা, কি করলে আপনি আমার মাফ করবেন কোন তো? আপনার পাও ধরে মাফ চাইবো? ঠিক আছে, আমি তাহলে আপনার পাও ধরে মাফ চাইতেছি। আরে কি করতেছ? পাও ধরতেইব না। তাহলে বলেন আপনি আমার মাফ করে দিছেন, আর কালকে থেকে আমারে পড়াইতে আসবেন, নাহলে কিন্তু আপনার যাইতে দিব না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি তোমার পড়াইতেছাম। ধন্যবাদ। গত 3 দিন ধরে আমি তোমারে এই অঙ্কগুলা শিখাইতেছি, তুমি বারবার বারবার একই ভুল করতেছো। তুমি যদি এইভাবে পড়াশোনা করো, সামনে তোমার পরীক্ষা, তুমি তো পাশ করবা না, তুমি তো ফেল মারবা। এই কি হইছে? এমন ফেল ফেল করে আমার দিকে তাকায় আছো কেন? আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা কও? আমার না লেখাপড়ায় মন বসে না, খিদাও লাগে না, সারাক্ষণ শুধু আপনারা দেখতে ইচ্ছা করে। এইসব তুমি কি কইতেছো? যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমি মনে হয় আপনার অনেক ভালোবাসা ফেলাইছি। হাসারো হাসারো, আমি কালকে আর তোমার পড়াইতে আইতে পারবো না। রাস্তা ছাড়ো নিতু। কি সমস্যা আপনার কোন তো? আপনি মানে 2 দিন ধরে পড়াইতে আসেন না কেন? আমি আর তোমার পড়াইতে পারবো না। কেন পড়াইতে পারবেন না? আমি আপনারে ভালোবাসি সেই জন্য। আপনি জানেন না, আপনারে না দেখে আমি একদিনও থাকতে পারি না, আমার ছটফট লাগে, আমার দম বন্ধ হয়ে আসে আপনারে না দেখতে পারলে। আমি তো আপনারে ভালোবাসা ফেলছি, এটা কি আমার অপরাধ? এটা তোমার পাগলামি। আচ্ছা নিতু, তুমি কেন বুঝতেছো না? তুমি কই আর আমি কই? তোমার বাপ হইতেছে এই গ্রামের চেয়ারম্যান, আর আমার মা তোমাকে বাড়িতে কাজ করতো। তেলে জলে যেমন মিশ খায় না, তোমার আমার প্রেম ভালোবাসার সম্পর্ক কখনো সম্ভব না। আমি অত কিছু জানি না, আমি শুধু এটাই জানি যে আমি আপনারে ভালোবাসি, আর আপনারা আমারে ভালোবাসতে হইব। তুমি কেন বুঝতেছো না? তোমার আমার সম্পর্ক হইলে এটার কোনো ভবিষ্যৎ নাই, আর তোমার বাপে এই ব্যাপারটা কোনোদিনও মাইনে লইব না। আব্বা আমাদের সম্পর্ক মানবো নাকি মানবো না সেটা তো পরে দেখা যাবে। আগে আপনি আমারে বলেন আপনি আমারে ভালোবাসেন। জিদ করো না নিতু, এটা কখনো সম্ভব না। আপনার আমারে ভালোবাসতেই হইব। আপনি আমারে ভালো না বাসা পর্যন্ত আমি কিন্তু আপনার পিছু ছাড়তেছি না। মা, মা কই তুমি? ওই তাড়াতাড়ি বাজারে একটা দাও, বাজারে যাবো। তুমি এনে এত তাড়াহুড়া কিসের আপনার? শুনেন, বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসবেন, আমি নিজ হাতে আপনারা রান্না করে খাওয়াবো। ইউটিউব দেখে নতুন রান্না শিখছি। তুমি আমাকে বাড়িতে আইছো কেন? আপনারা না দেখে তো আমি থাকতেই পারি না। তারা না দেখলে না আমার মনটা কেমন জানি ছটফট ছটফট করে, তাই আপনার এক নজর দেখতে আসলাম। আর এমনি তো আমার শ্বশুর বাড়িতে আমি তো আসতেই পারি। শ্বশুর বাড়ি মানে? আমি আপনার এত ভালোবাসি, আপনিও আমারে ভালোবাসবেন, তারপর আমাকে বিয়া হইব, আর বিয়ার পর তো এটাই আমার শ্বশুর বাড়ি। এই সহজ কথাটাও আপনি বুঝেন না। দেখো নিতু, আমি তোমার আগেই কইছি তোমার আমার এই সম্পর্ক সম্ভব না। এইসব তুমি বন্ধ করো। কেন? আমার কি আপনার পছন্দ হয় না? আমি কি দেখতে এতই খারাপ? আরে এখানে তো পছন্দ অপছন্দের বিষয় না, সমস্যাটা তো অন্য জায়গায়। কি সমস্যা? আমি বড় লোকের মেয়ে আর আপনি গরিব, তাই তো? আচ্ছা, আমার আব্বা বড় লোক, তাতে আমার কি দোষ? আর ভালোবাসা কি কখনো ধনী গরিব দেখা হয়? আমি আপনার ভালোবাসে আপনার পিছে পিছে ঘুরঘুর করতেছি, তো এই জন্য আমার পাত্তা দিতেছেন না, আমার কদরটা আপনি বুঝতেছেন না। আচ্ছা আমার কোন তো, আপনি তো পাশান কেন? আপনার মনে কি একটু মায়া মহব্বত নাই? নিতু, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারব না, আর কোনোদিন তুমি আমার বাড়িতে আইবা না। যাও এখান থেকে। তারাই দিতেছেন তো আমারে? ঠিক আছে, আমি চলে যেতেছি।
আরে ভাই, আপনার সমস্যাটা কি কোন তো? কেন কি হইছে? এই যে নিতু আপনারে এত কইরা কইতাছে মাইয়াটা আপনারে ভালোবাসে, আপনি ওর ভালোবাসা কেন ফিরাই দিতেছেন? আপনি জানেন কত 2 দিন ধরে মাইয়াটার দরজা বন্ধ করে আপনার জন্য কাঁদতাছে, কিচ্ছু খায় নাই। এই মা মরা মাইয়াটার কষ্ট দিয়ে আপনি কি মজা পাইতেছেন? আসলে কি সত্যি কথা, ও আপনারে অনেক ভালোবাসে। আমি আপনার সামনে হাত জোর করে কইতাছি, আপনি ওরা আর কষ্ট দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুমি নীতির কইও দুপুরবেলা যেন আমার লগে দেখা করে। সত্যি আপনি ওর লগে দেখা করবেন? সত্যি আমি নীতির লগে দেখা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওরে দুপুরে পরে আইতে কমুনে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। কি রে, 2টা তো বাইজে গেল, এখনো তোর আসার খবর নাই। তুই শিওর তো আজকে দুপুরের কথাই কইছিল? হ, আমার তো দুপুরের কথাই কইছিল। তাহলে আইতেছে না কেন এখনো? ওই তো, আরে ভাই চলে আইছে। আরে আমি তো ভাবছিলাম আপনি আসবেনই না। নিতু আমারে বারবার জিজ্ঞাইতাছিল আপনি কখন আইবেন কখন আইবেন। তা আপনি যখন আইছেন আপনারা কথা কোন আমি যাই। শিউলির কাছে শুনলাম তুমি নাকি 2 দিন ধরে দরজা বন্ধ কইরা কান্নাকাটি করতেছো। 2 দিন ধরে তুমি কিছু খাও নাই? আচ্ছা আমি না একটা জিনিস বুঝলাম না, মানে হঠাৎ করে আমার জন্য তোমার মনে এত ভালোবাসা জন্মাইলো কেমনে? তুমি তো আমার অনেক আগে থেকে চিনো, কই এমন কথা তো তুমি কোনোদিন আমার কও না এর আগে। আমি জানি না হুট করে কেন এত ভালোবাসা জন্মাইছে। আমি শুধু এতটুকু জানি, আমি আপনার অনেক বেশি ভালোবাসা ফেলছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে আমি তোমার লেগা ভাত লইছি, আর তুমি কইছিল না যে বাজার থেকে তোমার জন্য বড় রুই মাছ আনতে, নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে খামু, কিন্তু তার আগে আপনি এটা কোন যে আপনিও আমারে ভালোবাসেন? কি হয়েছে বলেন না কেন? আপনি যদি আমার এটা না বলেন আমি কিন্তু খামু না। আপনার টিফিন আপনি নিয়ে যান। আমিও তোমার অনেক ভালোবাসি। এবার খুশি? এইবার তো অন্তত খায় নাও। হ খুশি। তাইলে আমি আজকে থেকে আপনারে আপনার জায়গায় তুমি করে বলতে পারি? হ্যাঁ, আজকে থেকে তুমি আমারে তুমি করে ডাকতে পারো। আর খাওয়াটা তো ঠান্ডা হয়ে যেতেছে, খায় লও। যেহেতু তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো, সেহেতু তুমি আমারে নিজ হাতে খাওয়াই দিবা। কি আমি তোমারে খাওয়াই দিব? হ কেন, তুমি কি আমারে খাওয়াইতে লজ্জা পাইতেছো? শোনো, তুমি যদি আমারে না খাওয়াই দাও আমি কিন্তু খামু না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার খাওয়াই দিতেছি। বহ তো, বহ। পানি আনো নাই? ওহো, পানি আনতে তো ভুলে গেছি। আমি এক্ষুনি পানি লই দিছি। তুমি বলছেন তো একটু বহ রে। তাড়াতাড়ি। এটা কি? এটা একটা শার্ট, তোমার গিফট। আজকে বাজারে গেছিলাম, গিয়ে দেখি এই শার্টটা আমার পছন্দ হয়ে গেছে। ভাবলাম তোমার গায়ে অনেক সুন্দর লাগবে, এই জন্য নিয়ে নিছি। তুমি দেখো সুন্দর না? বাহ, শার্টটা তো অনেক সুন্দর। কই তৈব, তোমার পছন্দ খুব ভালো। পছন্দ তো ভালো হবেই। পছন্দ ভালো না হলে কি তোমাকে ভালোবাসতাম? আমার কাছে তো শার্টটা অনেক দামি মনে হইতেছে। আরে না না, বেশি দাম না, মাত্র 1800 টাকা। 1800 টাকা? এটা তুমি কি কইতেছো? মানে খালি খালি দরকার ছিল 1800 টাকা দিয়ে আমারে শার্ট কিনে দেওয়ার? আমি তো ওই ভ্যান গাড়ি থেকে 300-400 টাকা দিয়ে শার্ট কিনি। আমি তো এত দামি শার্ট কোনোদিন পরি নাই। আরে আগে পরো নাই তো কি হয়েছে? এখন আমি তোমারে গিফট করছি, এখন থেকে পরবা। আমার কাছে দামটা কিন্তু বড় না, তোমার যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে বড়। আমিও তোমার লেগে একটা গিফট আনছি, কিন্তু ওই গিফটটা আমি তোমার কাছে কেমনে দিমু? তুমি আমারে এত দামি গিফট দিছো, আমার গিফটটা তোমার দিতে লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে? এটা কেমন কথা কইলে তুমি? লজ্জা লাগার কি আছে? কি গিফট আনছো দাও আমারে। কাচের চুড়ি? কাচের চুড়ি তো আমার অনেক পছন্দ, দাও আমার পরায় দাও।
কারণটা হইতেছে এর আগে তো কারণে কোনোদিন চুরি পড়াই। কত সুন্দর হয়েছে দেখো, সুন্দর লাগতেছে না? সত্যি অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা হলো না, আমার জরুরি একটা কাজ আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। নিজেতে খেয়াল রেখো। কি রে, তোদের মধ্যে তোদের কি ভালোবাসা একবারে জমে গেছে? লাইলি মজনুর মতন প্রেম ভালোবাসা তোদের মধ্যে হয়ে গেছে। প্রেম ভালোবাসা তো জমছে। আচ্ছা শোন, কি তুই আজকে বিকাল আমার একটা কাম করে দিতে পারবি? কি কাম? তুই আজকে আরিফকে বাসায় যাবি। আরিফ ভাই, বাড়িতে আছেন নাকি? আরিফ ভাই, জরুরি কথা ছিল, একটু তাড়াতাড়ি বেরোন। শিউলি, তুমি আমগো বাড়িতে কোনো দরকার? একটা অঘটন ঘটে গেছে আরিফ ভাই। নিতু আমারে আপনার কাছে একটা খবর দেওয়ার লেগে পাঠাইছে। অঘটন ঘটে গেছে? কি অঘটন ঘটে গেছে? নিতুরে আজকে পোলাপক্ষ দেখতে আইছিল, ওরে পছন্দ করে আংটি পরাই থুয়ে গেছে। আগামী শুক্রবার ওর বিয়ার তারিখ ঠিক হইছে। এসব তুমি কি কইতাছো? হ্যাঁ, নিতু কি বিয়েতে রাজি হয়ে গেছে? ওনা এই বিয়ে রাজি না, কিন্তু ওর বাপের কাছে ভয়ে আপনার কথা কইতে পারতাছে না, তাই আমারে পাঠাইছে খবরটা আপনার কাছে দেওয়ার লেগা। এখন যা করার আপনারই করতে হইব। কিন্তু আমি এখন কি করবো? আপনি কি করবেন এটা তো আপনিই ভালো জানেন। আচ্ছা ঠিক আছে, তুমি নিতুর কাছে যাইবা, নিতুর কাছে কইবা আমরা যেখানে দেখা করি ও যেন আমার এখানে দেখা করে দেই, কি করন যায়। আচ্ছা ঠিক আছে, তাইলে ওরে আজকে আমি বিকালে আপনার লগে দেখা করতে করি। আমি এখন যাই তাইলে। তুমি আইছো, এগুলো আমি কি শুনতাছি? হ্যাঁ, তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? আগামী শুক্রবার নাকি তোমার বিয়া? যা শুনছো একদম সত্য কথাই শুনছো। আমি কি শুনতাছি? হ্যাঁ, তোমার বিয়ে ঠিক হয়ে গেল, আংটি পরায় দিল ছেলে পক্ষ, তুমি কিচ্ছু কইলা না? আব্বার সামনে আমি কি করবো তুমি কও? তুমি জানো না আব্বা কত রাগী। আব্বারে যদি আমি তোমার কথা কইতাম কি হইতো বুঝতে পারতেছো? কেন তোমার আমি আগে কই নাই যে তোমার আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নাই? হ্যাঁ, তোমার আমার সম্পর্ক সম্ভব না। আমি কি করতে চাও নিতু? তুমি তুমি কি তোমার আব্বার পছন্দের ছেলেরে বিয়ে করবা? আমি তোমারই ভালোবাসি, আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারুম না। তাইলে আমি এখন কি করবো? আব্বা তো কখনো আমাকে সম্পর্ক মাইনা নিব না। চলো আমরা দুজন পালায় যাই। পালাই যাবো? কি কইতাছো তুমি? এছাড়া তো আর কোনো উপায় নাই। কিন্তু পালাই আমরা জামুটা কই? অনেক দূরে কোথাও যামুগা, যেখানে আব্বা আমাকে খুঁজে পাবো না। আমরা পালায় যাই, বিয়ে করে ফেলবো, তারপর আমরা দুজন সংসার করবো। আমি কইতেছি কি নিতু, পালায় না যায়া আমি তোমার আব্বার লগে গিয়ে কথা কই। না না, তুমি আব্বার লোকে কথা কইতে যাও না, তুমি আমার কথাটা শুনো, আমরা দুজন পালায় যাই। শুনো, আজকে রাত্রে সবাই ঘুমায় গেলে তুমি আমাকে বাড়ি যাই আমার ডাক দিবা, তারপর আমরা রাতে ট্রেন ধরে অনেক দূরে কোথাও যাবো। কিন্তু না, কোনো কিন্তু না, তুমি অবশ্যই আজকে রাতের বেলা আমাকে বাড়িতে বা, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি থাকো, আমি যাই। তাড়াতাড়ি জানা লাগবো, লাস্ট ট্রেনটা আধা ঘন্টা পর। চলো তাড়াতাড়ি চলো, আসো। দাঁড়াও, এত তাড়াহুড়ার কি আছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে বাবা, তোমার যা কওনে ট্রেনের ভিতরে গিয়া কই। আরে না, এখনই কইতে হবে। আচ্ছা কি কইবা, তাড়াতাড়ি কও। তোমার মনে আছে তুমি আমার গালে কষায় একটা থাপ্পড় মারছিলা? আমারে তোমার বাড়ি থেকে অপমান করে বাইর করে দিছে। সেই দিনের কথা না আমি এখনো ভুলতে পারি না। সেই দিনের কথা মনে পড়লে না আমার গাটা একদম জ্বললা উঠে। আমার আব্বাই আমার গায়ে কোনোদিন হাত তুলে নাই, আর হাত তোলা তো দূরের কথা, আমার আব্বা তো আমার সাথে কোনোদিন গলা উঁচা করেও কথা কয় নাই। কিন্তু এইসব কথা নিয়ে তো তুমি আমার এখন কেন কইতেছো? কারণ আছে, কারণ আমি সেদিন নিজের কথা দিছিলাম আমি তোমাদের শাস্তি দিই।
কঠিন শাস্তি, যেই শাস্তির কথা তুমি সারা জীবনে কোনোদিন ভুলতে পারবা না। নিতু তুমি এইসব কি কইতাছো? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আর এসব কি মানে সেরাজামা কেন পড়ছো? সিরাজ আমার যে কেন পড়ছে সেটা তুমি এখনো বুঝতে পারো নাই? দেখো, বাঁচাও আব্বা, কে আছে আমারে বাঁচাও, বাঁচাও আব্বা। কি হচ্ছে? এই কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে মা? আব্বা, ও ও ও আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে। দেখো আমার জামা কাপড় কি করছে। আমি কিছু করি না, 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 আমি কিছু করি না। ও মাই গড! কি হয়েছে রে মা? কোনো ভয় নাই, তুই আমার খুলে কর। আব্বা, তুমি তো মাঝে মাঝে দেরি করে বাড়িতে হও, তো আমি দরজা নকের শব্দ পায়া ভাবছি হয়তো তুমি আইছো। আমি তো দৌড়ে দরজা খুলছি, দরজা খোলার সাথে সাথে ওই আমার উপর ঝাঁপায়া পড়ছে। নিতু তুমি কেন মিথ্যা কথা কইতাছো? প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমার সাথে এমন করবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি তো তোমার মন থেকে ভালোবাসছিলাম, আমার ভালোবাসার প্রতিদান তুমি এমন করে দিতেছো। মার, আই মার রে, মার। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে, আমার পোলা এমন কাম করতে পারে না। এই বল, তোর বড় হয় আমার মায়া মিছা কথা কইতাছে। চেয়ারম্যান সাহেব, আমার পোলাটারে চাইবেন দেন, হয়তো মইরা যাইবো, আর মাইরেন না। আমি কইতেছি আমার পোলাটারে নিয়ে আমি চলে যাবো, আর যাইবো না কোনোদিন। ঠিক আছে, লয়ে যা তোর পোলারে, এবার মতো মাফ করে দিলাম। আর জীবনে যেন আমার বাড়ির আশপাশে না ঘুরঘুর করে, নাহলে জানে মারে ফেলামু। জান আপনারা সবাই, বিচার শেষ। আয় মা, আয় ভিতরে আয়। আল্লাহ, কি মাইরটা মারছে আমার পোলারে। আস্তে আস্তে কি রে নিতু, কি ভাবতেছিস তুই? কিছু না। কাজটা কি তুই ঠিক করলি? একটা থাপ্পড়ের কারণে কাউরে এত বড় শাস্তি দেওয়াটা মনে হয় না ঠিক হয়েছে তোর। আহারে, আরিফ ভাইরে কি মাইরটাই না মারলো। মানুষটা সোজা হয়ে দাঁড়াইতেও পারতেছিল না। তারে দেখা না আমার অনেক মায়া হইতেছিল। আসলে কি লোকটা তোরে সত্যি অনেক ভালোবাসা ফেলছিল। আমার কেন জানি আরিফের লেগে অনেক খারাপ লাগতেছে, মায়া লাগতেছে। আমার বুকের ভিতরটা অনেক ছটফট করতেছে জানোস। আর এই প্রথমবার আমার আরিফরে অনেক দেখতে ইচ্ছা করতেছে। আমি না ওর লগে ভালোবাসার অভিনয় করতে করতে ওরে মনে হয় সত্যি ভালোবাসা ফেলছি। ভালো না বাসলে তোর লেগে খারাপ লাগতো না। আমার ওর কাছে অনেক মাফ চাইতে ইচ্ছা করতেছে। কি কইতাছিস তুই এসব? তুই সত্যি আরিফ ভাইরে ভালোবাসা ফেলছস? শিউলি, আমি না আরিফের কাছে যাবো, ওর কাছে মাফ চামো। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি। তুই এখনই যাবি? হ, আমি এখনই যাবো। ও আর শুন, আব্বা যদি আমার ডাকে, বাইরে পালাইছে আমার পোলাটারে, বাইরে পালাইছে আমার একটা মাত্র পোলা। আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো? আমার একটা মাত্র পোলা, আমি কেমনে বাঁচবো? আমি আমার পোলাটারে ছাড়া তো কেমনে বাঁচবো? আমি কেমনে বাঁচবো? আল্লাহ, খবরদার, খবরদার, তুমি আমার পোলারে ছুঁইবে না। খবরদার কইতাছি, আমার পোলাটারে বাইরে ফেলাইছো আর কি নিতে আইছো? আমার পোলাটারে ছুঁইও না। আমার পোলাটা সব শেষ করে আমার দিয়ে কই চলে গেল।
গেছে আমি কেমনে বাঁচবো?